We gotta take a night train to the other city to rock out this fucking. I make believe you're next to me, but I know it's not the same. Why am I looking at you? You're a pixel on a screen. Your animating principle is nowhere to be seen. Welcome to Leh Manali Highway. Leh Manali Highway. Welcome to Ottanel. Oh my god. My goodness. আজকে 2রা এপ্রিল আমরা আছি কাসোলে, যেটা কিন্তু হিমাচলের একটা খুব সুন্দর জায়গা এবং মানে বলতে গেলে পুরো
অসাধারণ সাইনিক বিউটির জন্য বেস্ট। আমি দেখাচ্ছি একটু এখানটায়। এটাই আমি রয়েছে এখন রুফটপে, যেখান থেকে কিন্তু একটা দারুণ দারুণ ভিউ আসছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু দেখুন, এই দেখুন জাস্ট এই ভিউটা একবার দেখুন। এই পাহাড়, এই যে এত সুন্দর ভিউ কোথাও পাবেন না। এই সুন্দর ভিউ দেখার জন্য কিন্তু কাসলে আসতেই হবে আপনাদেরকে। আর এই সময় এপ্রিল মাসে যে গ্রিন এবং বরফ সব একসাথে দেখা যাবে, এই সুন্দরটা দেখার জন্য কিন্তু কাসোল, মানালি এইগুলো কিন্তু টপ টপ সুন্দর জায়গা। আমি এখন যাব পার্বতী নদীর সামনে, সেখানে ভিডিও করবো, দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলিং। কাসোলটা একটা ফেমাস জায়গা আছে, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই নেচার পার্ক। খানিকটা এলেই মানে মার্কেটের একটুখানি এলেই কিন্তু নেচার পার্ক পাবেন, দেখাচ্ছি। এই যে এই হচ্ছে সেই নেচার পার্ক। ঠিক আছে, এই নেচার পার্কটা ঠিক আছে, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। পাইন গাছ রাস্তা দিয়ে হবে, ঠিক আছে। कहाँ पर? उस काउंटर पे। এইটা ছাড়া তো, চলবে একটু চলবে। এইখানে সুন্দর ভিউ। इधर वहाँ छत पे भी बड़ा चले। এই যে সুন্দর একটা ভিউ দেখছেন, পার্কটা কিন্তু সত্যি সুন্দর। ওখানে একটা ক্যাফের ব্যাপারে ওই ক্যাফেটাও কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর মোটামুটি এখানটা দেখতেই পাচ্ছেন, সুন্দর ছবি তুলতে পারেন, মজার দারুণ। আমি গিয়ে দেখাচ্ছি আপনার নদীর সামনে ওই যে সাইডটা, ওইখানটা কিন্তু আসলে পার্বতী নদীটা যাচ্ছে। আমি ওখানে যাই, তারপরে দেখাচ্ছি। এই যে জায়গাটা যেখানে নেচার পার্কটা আছে, এই নেচার পার্কে কিন্তু এই জায়গাটা একবার জাস্ট দেখুন, অসাধারণ লাগবে। এই সুন্দর গাছগাছালির মধ্যে শান্তি, নিরিবিলি জায়গা। এই শান্তির জন্য কিন্তু এখানে যাই হোক 10 টাকা করে এখানে এন্ট্রি ফি নিচ্ছে। অনেকটা মানে ফ্রেশ করার জন্য, নিজেকে শান্তি দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেস্ট হবে আমার মনে হয়। আর ওই সাইডে আমি যাচ্ছি, ওই সাইড দিয়েও কিন্তু নদীটা যাচ্ছে। ঠিক আছে, আপনারা ঘুরে ঘুরে ওই সাইড দিয়ে যাবো, তারপরে যাব দেখবো কি নদীটা বয়েছে, নাম হচ্ছে পার্বতী নদী। বিয়াস নদীটা ঠিক এখানে নয়, বিয়াস নদীটা যেখানে ছেড়ে এসছি অনেকটা দূরে, যেখান থেকে আর কি মান্ডি শুরু হচ্ছে, সেখান থেকে বিয়াস নদীটা শুরু হয়েছিল। আর এখান থেকে ভাগ হয়েছে, নামটা পার্বতী নদী ভাবে। এই সুন্দর ভিউটা, একটা জঙ্গল, নিরিবিলি, শান্তি, ডিস্টার্ব করার মতন কেউ নেই এখানে। সত্যি জিনিস, জায়গাটা আমার মন লেগে গেল। বলেছিলাম যে ভিউটা তার দেখাবো, এই হচ্ছে সেই ভিউটা, একবার দেখো। হ্যাঁ, যে ভিউটা জলের স্রোত অনেকটাই বেশি আজকে। ওই সাইডটা করে আসতে হবে, অনেকটা নেবে নিচে। এই যে ভিউটা আমি দেখাচ্ছি, এত সুন্দর ভিউ কোথাও কিন্তু আসবে না। এই পার্কে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। এই ভিউ দেখুন। Just wanna be with you. Just wanna be with you. নিচে দিয়ে নামবে, মনে করবেন রাস্তা দিয়ে কি বাবা সেরেছে দিয়ে যেতে হবে। মনে করুন
গুরুদ্বারা। ওয়েলকাম টু মণিকরণ। এই হচ্ছে সেই মণিকরণ যেটা আমি দেখাবো বলেছিলাম। সেই জায়গা গুরুদ্বার, সেই মণিকরণ। আরও নিচে নেবে, ওই দিক দিয়ে ঘুরে মন্দিরটা যাচ্ছি আমরা। তারপরে পুরোটা আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওটায়। পুরোটা মন দিয়ে দেখবেন। এইখানটা হচ্ছে পার্কিং এরিয়া, কিন্তু এখানে আমরা গাড়িটা রাখলাম না, কারণ এখানে চার্জ দিতে হবে। বললো 1000 টাকা পার্কিং নেবে নাকি এখানে দিই। তো এই দিক দিয়ে গেলে আপনাদের সেই মণিকরণ, ওই যে মণিকরণের গেট যেতে হবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে যাচ্ছি মণিকরণের দিকে, দেখাচ্ছি। এই হচ্ছে সেই দরজা। এই যে আমার পেছনে ঠিক রয়েছে, এই হচ্ছে এই দরজাটা। এই সুন্দর ভিউটা দেখো, উফ যা লাগছে। আর এই সাইড দিয়ে বয়ে যাচ্ছে সেই আমাদের পার্বতী নদী। আর এই হচ্ছে মেন দরজা, যেখান দিয়ে প্রবেশ করবো আমরা। ও জলের স্রোতটা দেখুন, জলের স্রোতটা দেখো, অনেকটা বেশি, প্রায় অনেকটা জলের স্রোত। আর সেই জায়গাটা দেখাচ্ছে জলের স্রোতটা। এই হচ্ছে সেই জলটার স্রোত, দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু শীতকালে জলটা অনেকটা কমে যায়, কিন্তু এখন জলের স্রোত অনেকটা বেশি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে উষ্ণ প্রস্রবণ, যেখানটাই গরম জলটা হচ্ছে। দিয়ে পিছনটা দিয়ে আসার পরে এই দিক দিয়ে কিন্তু জল স্পর্শ করা যাবে। জলটা কিন্তু দেখবো যে টাচ করছে, সত্যি কিরম করবো। সেই জলটা জল কিন্তু সত্যি সেই শিব মন্দির, যেখানে কিন্তু উষ্ণ প্রস্রবণটা নিচে আছে, অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে। সেই শিব মন্দিরটা মণিকরণে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। এই যে সেই জায়গাটা, গরম জল ফুটছে ওখানে, গরম জলটা। ভাত হচ্ছে, সবকটা হাঁড়ি যেগুলো বসানো আছে সবকটা কিন্তু ভাত হচ্ছে। আর এইখানে শিবের মূর্তি, হাঁড়ির মধ্যে ভাত হচ্ছে। আমি আপনাদের পয়েন্ট দেখিয়েছিলাম যে এই পার্বতী রিভারের অনেকগুলো জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। বাট এই জায়গাটায় কিন্তু মণিকরণের একটু পরে, মানে কাসলের আর মণিকরণের বিটুইন যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন ভিডিও। এখানে ফটো তোলা এত সুন্দর,
এই জল মারাত্মক ঠান্ডা, ঠিক আছে। এই জল কিন্তু ওইখান থেকে আসছে, সেই পাহাড়ের ওখান থেকে জল বয়ে বয়ে। এই সাইনিক বিউটিটা কিন্তু অসাধারণ, ঠিক আছে। এই যে জল, এটা কিন্তু মারাত্মক ঠান্ডা। মানে আপনারা কিন্তু এই যে ভিডিও ফটোগুলো একমাত্র কিন্তু এই জায়গাটা আমার মনে হয়েছে বেস্ট প্লেস বলে। এবার অন্য অন্য জায়গা আছে, কিন্তু অন্য জায়গায় যখন দেখলাম বাঁধন দেওয়া আছে, ঠিক আছে, তাই এখানটায় আমরা ফ্রিতে পেলাম জলটা। কিন্তু ওইদিকে আপনারা যেতে পারেন, আমরা গেলাম না, কারণ ওখানটা একটু চোরাবালি মতন রয়ে গেছে, ঠিক আছে। আর এটা কিন্তু হোমস্টের ভেতর দিক দিয়ে আমরা এলাম, এই যে